আমার বাবা কোনো দোষ করে নাই। আমার বাবা বিদ্রোহী না। আমার বাবা কোনো অন্যায় করে নাই। আমার বাবা একজন আর্মি অফিসারকে উল্টো বাঁচাইছিল। আজকে আমাদের জয় হয়েছে, আজকে সত্যের জয় হয়েছে। আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আমি সবার কাছে কৃতজ্ঞ। আমরা 16 বছর ধরে কষ্ট করতেছি। 16 বছর ধরে আমরা এরকম একটা দিন দেখার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। আজকে আমাদের জয় হয়েছে, আজকে সত্যের জয় হয়েছে। আমার বাবা যে নির্দোষ ছিল, আমার বাবা কোনো দোষ করে নাই। আজকে তার প্রমাণ হয়েছে। আমার বাবা কোনো দোষ করে নাই। আমার বাবা কোনো দোষ করে নাই। আমার বাবা মিডিয়ার বিদ্রোহী না। আমার বাবা বিদ্রোহী না। আমার বাবা বিদ্রোহী না। বারবার বলেছে আমরা মিডিয়ার বিদ্রোহী। আমার বাবা কোনো অন্যায় করে নাই। আমার বাবা একজন আর্মি অফিসারকে উল্টো বাঁচাইছিল। তবুও তাকে বলা হয়েছিল সে কেন তার দায়িত্ব পালন করে নাই। আমার বাবা কোনো দোষ করে নাই। আমি সবার কাছে আমি এই যারা এর সাথে সম্পৃক্ত ছিল আমি সবার কাছে কৃতজ্ঞ। আমার বাবাকে আমরা ফিরে পেলাম। আমার বাবা কোনো দোষ করে নাই, আমরা তাকে ফিরে পেলাম। আমি কৃতজ্ঞ। আমি এই রায়ের জন্য অপেক্ষা করতেছিলাম যে এরকম একটা রায় হবে। এরপরে বিদ্রোহীর তকমা আমাদের উঠে যাবে। এরকম একটা চাই যে আমাদের বিদ্রোহী তকমা উঠে যাবে এবং যারা এর সাথে জড়িত ছিল অবশ্যই তাদের বিচার চাই। সেই খুনিদের বিচার চাই যাদের জন্য আমাদের জীবনের 16টা বছর শেষ হয়ে গেল। তাদের বিচার চাই। খুনি যারা ছিল তাদের বিচার চাই। আমরা চাই যারা জড়িত ছিল সে যেই হোক না কেন তার বিচার হোক। আমি রাষ্ট্রের কাছে এটা আবেদন, তার বিচার হোক। তার জন্য আমার জীবনের 16টা বছর শেষ। আমাদের জীবনের 16টা বছর শেষ। আমাদের জীবনের 16টা বছর শেষ করে দিছে। এই 18,500 বিডিআর সদস্য আজকের থেকে আমার মনে হয় নিরপরাধ নির্দোষ বিডিআরদেরকে এখন চাকরিতে পূর্ণবহাল করে পূর্বের সুযোগ সুবিধা অক্ষুণ্ণ রেখে এবং যদি হত্যা মামলাগুলোকে থেকে খালাস দিয়ে আমাদেরকে পুনরায় এই রাষ্ট্র যেন বিবেচনা করে আমরা যেন সীমান্তের লোক আবারও আমরা বাংলাদেশ রাইফেলস চলে যেতে পারি। এই প্রিয় সাংবাদিক বিন্দুদের মাধ্যমে আমি সারা বাংলা আপামর জনগণকে এই মেসেজ দিতে চাচ্ছি যেন আমরা পুনরায় আমার যে সীমান্ত আছে সেই সীমান্ত এগিয়ে যেন আবারও যেন সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে আবারও যেন আমরা এই দেশকে সার্বভৌমত্বকে টিকে রাখতে পারি সেই ব্যবস্থা এই রাষ্ট্র যেন আমাদের করে। আমার ভাই মাত্র 19 দিন চাকরি করছে। হয়তো ওর জীবনে অনেক কিছু দিতে পারবো কিন্তু এই 16টা বছর কখনোই দিতে পারবো না। আমার ভাই অপরাধ করেনি। আমরা বারবার বলেছি আমার ভাই এই বিদ্রোহের সাথে আমার ভাই জড়িত ছিল না। আমরা বারবার বলেছি কিন্তু আমাদের কোনো কথা শোনা হয়নি। আমরা বারবার বলেছি যে আমার ভাই এই কাজে ছিল না, আমার ভাই অসুস্থ ছিল। আমরা বারবার বলেছি কিন্তু আমাদের কথা কেউ শুনে নাই। আমার ভাই মাত্র 19 দিন চাকরি করে একটা মানুষ কিভাবে অপরাধী হয় আমার জানা নাই। সেই 19 দিনের চাকরির জন্য আজ 16 বছর জেল খাটছে। এই 16 বছর হয়তো আমি জীবনে অনেক কিছু দিতে পারবো কিন্তু আমার ভাইকে এই 16টা বছর আমি দিতে পারবো না। তবে আমরা যে অপরাধী নয় এটা এখন সারা বিশ্বের মানুষ জানুক যে আমরা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলাম না। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আর যারা মূল হোতা, আমাদের যেই প্রধান উপদেষ্টা আছে সারা বাংলাদেশের জনগণের কাছে বলি যে যারা এই মুখোশের আড়ালে আছে তাদের প্রত্যেকের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক, কঠিনতম কঠিন শাস্তি দেওয়া হোক যারা আমাদের জীবন থেকে 16টা বছর কেড়ে নিয়েছে।